হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটা কফি, আর সেটা হচ্ছে ডালগোনা কফি। এই কফির উৎপত্তি কোরিয়াতে, কিন্তু এখন সারা বিশ্বের মানুষই এই কফিটা ভীষণ পছন্দ করে খাচ্ছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, কারণ ডালগোনা কফি তৈরি করা খুবই সহজ। মাত্র 3টি উপকরণ দিয়েই এই কফিটা তৈরি করা যায়, আর কোনো প্রকার মেশিনও কিন্তু ব্যবহার করতে হয় না। হাতেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, তবে যদি থাকে একটু পরিমাণে ধৈর্য। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় ডালগোনা কফি কিভাবে তৈরি করতে হয়। কফি তৈরির জন্য প্রথমেই আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, সাদা চিনি অথবা ব্রাউন চিনি, যে কোনো চিনি দেওয়া যেতে পারে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখানে যে 3টে উপকরণ দিলাম সেই 3টে উপকরণই কিন্তু সম পরিমাণে দিতে হবে। এটাই হচ্ছে এই কফির মূল নিয়ম। এই নিয়মটা ফলো করেই কিন্তু তৈরি করতে হবে, কোনোটা বেশি কোনোটা কম কিন্তু দেয়া যাবে না। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কফি মেশিন অথবা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, এতে করে সময়টা একটু কম লাগবে। কিন্তু হাতে হ্যান্ড উইক্স দিয়ে যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে একটু, কিন্তু একই রকমভাবে তৈরি হবে। কিছুক্ষণ বিট করার পর দেখতে পাচ্ছেন যে কফির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটা ক্রিমি স্ট্রাকচারে চলে এসেছে, তবে এখনও কিন্তু তৈরি হয়নি। এরকমভাবে একটু ধৈর্য সহকারে বিট করতে হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে কিন্তু এই কাজটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। সময় কিন্তু হ্যান্ড উইক্স আর কাঁটা চামচের সমপরিমাণই লাগবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কালারটা কিন্তু একদমই সুন্দর হয়ে গেছে, আর ফোমি ভাবও কিন্তু চলে এসেছে। আমরা যদি এটাকে ফোমভাবে তৈরি না করি তাহলে কিন্তু যখন আমরা এটা দুধের মধ্যে দেব তখন কিন্তু এটা দুধের সাথে গলে যাবে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা চোখা টাইপ হয়েছে, আর ঝাঁকি দিলেও কিন্তু এটা পড়ে যাচ্ছে না। এই পর্যায়ে কিন্তু আমাদের ডালগোনা কফির জন্য ফোমটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, যে কোনো গ্লাসেই করতে পারেন, তবে কিন্তু সাদা কাচের গ্লাসে করলে কিন্তু যে বাহির থেকে দেখা যাচ্ছে তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব, কারণ এটা ঠান্ডায় তৈরি করা হয়। এবার দিচ্ছি লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে 1 চামচ পরিমাণ চিনি মিশিয়ে রেখেছিলাম। গ্লাসের 4 ভাগের 3 ভাগ দিয়েছি দুধ, আর 1 ভাগ দিচ্ছি কফি। দেখতে পাচ্ছেন যে কফিটা কিন্তু কয়েকবার ঝাঁকি দেওয়ার পর পড়ছে, তার মানে আমার কফিটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়েছে। যদি এটা পারফেক্টলি তৈরি না হয় তাহলে কিন্তু এই পর্যায়ে দিলে দুধের সাথে কিন্তু এটা মিশে যাবে, তখন কিন্তু এটা ডালগোনা তৈরি হবে না, হয়ে যাবে নর্মাল কোল্ড কফি। তৈরি হয়ে গেছে আমার ভীষণ জনপ্রিয় ডালগোনা কফি। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম মাত্র 3টি উপকরণ দিয়ে। আশা করছি আমার এই ডালগোনা কফির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না, আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে কিন্তু অন্যরাও এই রেসিপিটি জানতে পারবে। আপনারা যদি আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে চান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে থেকে আপনারা অ্যাড হতে পারবেন। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করা হয়। আপনারা চাইলে কিন্তু চ্যানেলটি ভিজিট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।